আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি আমি হিজলজানি কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের তারাইল উপজেলা জাওয়ার ইউনিয়নে অবস্থিত। আর এখানে বিকাল হলেই হাজার হাজার দর্শক আসে, যারা হিজলজানি যে সৈকত আছে সৈকত দেখতে আসে এবং পানির যে একটু উপভোগ করতে আসে। তো আমার সঙ্গেই থাকেন এবং পুরো ভিডিওটা দেখতে থাকেন। আমি হিজলজানি সৈকতের মধ্যে যে রাস্তা আছে, সাবমার্সিবল রাস্তা, এর উপরে দাঁড়িয়ে আছি। অনেকে আসছে দেখছে। ভাই, এখানে আসে কেমন লাগলো আপনার কাছে? জুতা মুতা উপরে নিয়ে ঘুরতেছেন, কাহিনী কি? আসো, ওইদিকে আসো, আমার সঙ্গে আসো, দেখা এই দৃশ্যটা দেখে দেখো। দেখেন অনেকে আসছে জুতা উপরে নিয়ে। অনেক সুন্দর এই দৃশ্যগুলা। পানির যে একটা শব্দ, ওই পাশে ট্রলার চলতেছে, জাস্ট একটা অসাধারণ ভিউ। এখানে আসলে দেখার মতো একটা ভিউ। ওই পাশে ট্রলার নিয়ে আসতেছে। আসো, দেখেন অনেকে আনন্দে আত্মহারা ঘুরতে আসে। হিজলজানিকে বলা হয় যে সমুদ্রের রানী। কেন বলা হয় বুঝতে পারবেন একটু পরে দেখলে। পরিবার পরিজন আত্মীয়জন সরকারে নিয়ে আসছে ঘুরতে। অসাধারণ ভিউগুলোর মধ্যে হিজলজানির যে ভিউটা, একটা জাস্ট ইমাজিং ভিউ আসতেছে। আমি পারলাম না। আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখা যাবে। বাহ, সুন্দর একটা বসার জায়গা। এখানে বৈশা পিকচার তুলতে পারবেন। ও আমিও বসলাম একটু। এখানে বসার মধ্যে কিন্তু যে পানির মধ্যে বসে পিকচার তোলা একটা আলাদা অনুভব। ভাই, এখানে এসে কেমন লাগতেছে আপনাদের? অনেক ভালো লাগতেছে ভাইয়া। কোথায় থেকে আসছেন? কিশোরগঞ্জ। কোন জায়গা? কিশোরগঞ্জ 32। অনেক দূর দূর থেকে আসতেছে। আর আমি কিন্তু ভিজে গেছি। আমার দেখা, আমি ভিজে গেছি। আসো, এখানে যে পানি, স্বচ্ছ পানি, এবং রাস্তার উপরে সাবমার্সিবলের উপরে যে স্বচ্ছ পানিগুলা পোষ করে পোষ। এখানে বসে গিয়ে ভিজে গেলাম ভাই। পাটি বাংলার প্রকৃত রূপ, আর প্রকৃত রূপে হাতে ভালো লাগতেছে। শুক্রবার হলে তো অনেক লোকজন আসে। জাস্ট ফানি, একটা ইমাজিং, ওই শান্তিময়। ওয়াও, এদিকটা আবার একটু ঠান। কিশোরগঞ্জ জেলা, তারাইল থানা, কোন ইউনিয়ন? ধলা ইউনিয়ন। ভাই, গাড়ি কি বাড়া ভাই? দেখো ই করে দেখেন অনেকে আনন্দ করতে আসছে, আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে আসছে। ওই পাশ থেকে দেখেন একবার আরম্ভ হয়েছে জায়গাটা, সাবমার্সিবল রাস্তাটা দিকে শুরু হয়েছে আর ওই পর্যন্ত শেষ। জাস্ট বিকাল বেলা এখানে মানুষ আসে ঘোরার জন্য। আর পানির যে একটু উপভোগ, স্বচ্ছ একটা পানি পাওয়া যায়। এই পানিটা দেখেন একবারে স্বচ্ছ।
এই যে পানিটা খুবই স্বচ্ছ, আর স্বচ্ছ পানির মধ্যে ঘুরতে ভালো লাগে। আর এখান থেকে যদি পড়ে যান তাহলে কিন্তু অনেকটা নিচেই পড়ে যাবেন। আমি জাস্ট রাস্তার উপরে দাঁড়ায় রয়েছি, আর এখন একটু পানি কম। আর যখন পুরোপুরি বর্ষা মৌসুম আসবে তখন পানি বেশি থাকবে। সবাইকে আমন্ত্রণ জানাবো যে হিজলজানিতে ঘোরার জন্য এবং হিজলজানিতে সৌন্দর্য উপভোগ করার জন্য। ধন্যবাদ সকলকেই, সবাই ভালো থাকবেন, আজকের মতো সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।